আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনাল একের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। কৌশলী গাজী মনোয়ার হোসেন তামিম জানান, চেয়ারম্যান ও প্রথম সদস্য উপস্থিত না থাকায় দ্বিতীয় সদস্য আগামী রোববার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশনের আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন গাজী মনোয়ার হোসেন তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। তারা জানান, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনালের বিচার নিয়ে যে মন্তব্য করেছেন তা আদালত অবমাননার শামিল। মিজানুল ইসলামের ভাষ্য, ফজলুর রহমান বলেছেন, এই ট্রাইব্যুনালের বিচার তিনি মানেন না। এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার করতে পারে না এবং প্রসিকিউশন তৃতীয় কোনো পক্ষের সঙ্গে সমঝোতায় বিচার প্রক্রিয়া চলছে। অভিযোগ প্রমাণিত হলে ফজলুর রহমান 1 বছর বিনাশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের মুখে পড়তে পারেন। জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে মন্তব্যের জেরে গত 26 আগস্ট বিএনপি তার দলীয় পদ স্থগিত করেছিল। পরবর্তীতে 3রা নভেম্বর ঘোষিত প্রার্থী তালিকায় কিশোরগঞ্জ 4 আসনে আবারও তার নাম অন্তর্ভুক্ত হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।